দরজাটা আপনার সঙ্গে সেনকে তো কথা হয়ে গেল। আপনি ওখানটা রাখুন না, ওখানটা চিরকাল গাড়ি থাকতো। বাইক বেরোয়, কারুর গাড়ি নেই ভেতরে। যদি থাকতো ওখানটায় চিরকাল গাড়ি থাকতো। না, গেটের সামনে রাখবেন না, এটা অপশকনি। এটা না, আমি এর জন্যই আপত্তি করছি। আপনাকে তো গাড়ি রাখতে বারণ করিনি, আপনি আরামসে রাখুন। না, রাস্তায় 100 বার রাখতে পারেন, রাস্তা সবার। গেটের সামনেটা বাদ দিয়ে আপনি রাখুন না, আমি তো কোনো আপত্তি করিনি অন্য লোকের মতো। ওপরে 2টো গেট আছে দেখুন, ডেড গেট, কেউ কোথাও নেই। আরে ওই গেটটা তো ওটাও ডেলিভারি করতে এসেছে, ওই ফ্ল্যাটই এসেছে। ও এগিয়েছে। আরে এখান থেকে ওইখানটা একদম ভালো জায়গা। আরে সবচেয়ে গলিতে কারো গাড়ি নেই তো, গলি থেকে তো বাইকে বেরোবে। না শুনুন, এর আগে শুনুন, আপনি 1 সেকেন্ড কথাটা মন দিয়ে শুনুন। এর আগে যারা গাড়ি রাখতো তারাও এখানটা বারণ ছিল, আপনি একটু খোঁজ করে নেবেন। স্কুলের গাড়ি শুনুন, দাঁড়ান, 1 মিনিট কথাটা শুনে যান। রাত্রিরে এসে সময় নষ্ট করবো না আপনার। এইখানে যারা স্কুলে গাড়ি রাখতো তাদেরও বারণ ছিল এই জায়গাটা ছেড়ে। ল্যাম্প ওই অবধি রাখা হতো। সঞ্জয়, নামও বলে দিচ্ছি, আপনি জিজ্ঞেস করে নেবেন। আপনাকে একরকম আরেকজনকে একরকম বলবো না। আমি নাম বলে দিচ্ছি তো, সঞ্জয় বা স্কুলে গাড়ি রাখতো, 2-3টে গাড়ি পড়ে থাকতো ওর, কোনো দিন বলিনি। মানুষকে যাকে যা বলি একরকম বলি। আমি জানি আপনি 1-2 দিন রেখেছেন আর রাখবেন না, তারপর দেখছি কন্টিনিউ রাখছেন, তখনই বাধ্য হয়ে বললাম। দরজাটা ছেড়ে আমি তো নাম বলে দিচ্ছি আপনাকে, নাম সঞ্জয়, ভেতর দিকে থাকে, জেনে নেবেন। তাকেও একই কথা বলেছিলাম। ওকে দেখে কি চাইনি, সে আমি 5-7 বছর আগেকার কথা বলছি। আপনার মিথ্যা কথা বলে কী লাভ আছে? সেও, আপনিও যেমন প্রতিবেশী, সেও প্রতিবেশী। না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ও আগে ঢুকে গেছে।